শরীর ঠিক রাখতে চাইলে পাতে রাখতে হবে এমন কিছু যেটা যেমন সুস্বাদু তেমনই উপকারী। আজকে বানাচ্ছি একেবারে ঘরোয়া আর স্বাস্থ্যকর ভাজা মুগ ডাল, মিষ্টি গাজর আর কড়াইশুঁটির সঙ্গে। এই রেসিপিটা শুধু পেট নয়, মনও ভরাবে, কারণ এতে আছে ভাজা মুগ ডালের ঘ্রাণ, গাজরের মিষ্টি টান আর কড়াইশুঁটির টাটকা স্বাদ। মুগ ডালটা প্রথমে না ধুয়ে আমি একটা ফ্রাইং প্যানে হালকা করে মুগ ডালটা ভেজে নিচ্ছি। মুগ ডালটা এমনভাবে ভাজতে হবে যেন সেটা একদমই পুড়ে না যায়। লাল লাল অল্প একটুখানি লালচে ভাব এলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এইভাবে সুন্দরভাবে মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো প্রথমে আমি মুগ ডালটা না ধুয়ে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে এখানে 1 কাপ মতন মুগ ডাল নিয়েছি আমি, আর 1 কাপ মুগ ডালের জন্য 2 কাপ আমি জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 2 কাপ জল আর 1 কাপ মুগ ডালের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আমি কিন্তু রেসিপিটায় যতটা লবণ দরকার ততটাই কিন্তু এই সময় অ্যাড করে দিচ্ছি, পরে কিন্তু আর লবণ আমি ইউজ করব না। তো এবারে আমি এটা সেদ্ধ করে নিয়েছি, বেশ অনেকক্ষণ ধরে মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান গরম করে আমি তাতে দিয়ে দিচ্ছি বেশ 2 চামচ মতন, 2 চা চামচ মতন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালো মতন এখন গরম হয়ে গেছে, আর এই সময় আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে, গোটা সাদা জিরে, যেটা হজমের জন্য ভীষণই ভালো। মুগ ডালও কিন্তু হজমের জন্য হালকা, প্রোটিনে ভরপুর। যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স, থাইরয়েড বা ওজন কমাতে যারা চায় তাদের জন্য একদমই পারফেক্ট। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে। তোমরা এই জায়গায় যে যেরকম ঝাল খাও সেরকম, যদি 2টো কি 3টে কাঁচা লঙ্কাও দিতে চাও তাহলে সেটাও দিয়ে দিতে পারো। এরপরে আমি বেশ 1 ইঞ্চি মতন আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই জিরে, কাঁচা লঙ্কা আর তেজপাতার মধ্যেই একটা 1 ইঞ্চি আদা আমি ভালো করে গ্রেট করে উপর থেকে দিয়ে দিচ্ছি। খুবই অল্প উপকরণে এই রেসিপিটা আমি বানিয়ে ফেলছি, যেটা ভীষণই হেলদি আর খুবই সুস্বাদু। এবারে আমি আগের থাকতে 2টো গাজর গ্রেট করে রেখেছিলাম। এবারে এই গাজরগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরে আছে বিটা ক্যারোটিন, যা চোখের জন্য খুবই ভালো। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা মটরশুঁটি। মটরশুঁটি বা কড়াইশুঁটি মানে সেটা হচ্ছে ফাইবারে ভরপুর, যা পেট পরিষ্কার রাখতে দারুণ কাজে দেয়। তোমাদের কাছে অন্য কোনো সবজি যদি তোমরা দিতে চাও তাহলে এর মধ্যে দিয়ে দিতে পারো, যেমন বিনস তোমরা এখানে অ্যাড করতে পারো, বা যদি অন্য কোনো সবজি তোমরা যেটা ঘরে থাকবে সেটা দিয়েও বানাতে পারো। আমার ঘরে গাজর কড়াইশুঁটি ছিল, তাই আমি এগুলো দিয়ে সুন্দর সুস্বাদু একটা স্বাস্থ্যকর মুগের ডালের রেসিপি বানিয়ে দেখাচ্ছি। এবারে আগের থাকতে ভেজে যে মুগ ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মুগ ডাল কিন্তু ভেজে রান্না করলে এটার স্বাদও বাড়ে আর এটার স্বাস্থ্যগুণও কিন্তু অনেকটা বেড়ে যায়। মানে যাদের হজমের গণ্ডগোল আছে তারা কিন্তু মুগ ডালটা যদি ভেজে খায়, তাহলে মানে শুকনো খোলায় ভেজে যদি খায় আজকে যেরকম দেখাচ্ছি, তাহলে কিন্তু অনেকটাই পরিমাণে তাদের হজমেও সাহায্য হতে পারে।
আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আজকে আমার নতুন বন্ধু, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। এই রেসিপিটা তোমরা কিন্তু ভাত বা রুটির সাথে খুব সুন্দরভাবে খেতে পারো। ডালটা আমি অ্যাড করার পরে সুন্দরভাবে এইভাবে একটু সব কিছুর সাথে, মানে যে ভেজিটেবলসগুলো ছিল বা ফোড়নটা ছিল সেটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটা ভীষণই একটা ঘন দেখাচ্ছে, তো সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেব একটু জল। খুবই অল্প জল দেব, কারণ কি ডালটা অলরেডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আছে। আর গাজর তো একদম গ্রেট করে দিয়েছি, সুতরাং ওটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগবে না। তো আর লবণও আমি আগে বলেছি যে সেদ্ধ করার সময়, ডালটা সেদ্ধ করার সময় যেটুকুনি যা লবণ দিয়েছিলাম সেটাই একদম এনাফ এই রেসিপিটার জন্য। তো এবারে অল্প একটু জল দিয়ে আমি এটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। একদমই তোমার 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই রেসিপিটা ভীষণ ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই খেতে ভালো হয়। এইভাবে যদি তোমরা মুগ ডাল না করে থাকো তাহলে একবার ট্রাই করো। একদম নেমন্তন্ন বাড়িতে যেরকম মুগ ডাল খাওয়া হয় ঠিক সেরকম মুগ ডাল কিন্তু তৈরি হয়ে যাবে খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যে। আর গরমের দিনে এইরকম হালকা পাতলা খেতে খুবই ভালো লাগে, সেই জন্য এই রেসিপিটা এখন কিন্তু একদমই পারফেক্ট। তো দেখো কনসিস্টেন্সিটা একদমই ঠিক আছে। এই সময় আমার ডালটা খুব সুন্দরভাবে সমস্ত ইনগ্রিডিয়েন্টের সাথে খুবই ভালো করে মিশে গেছে। তো আর একটু ফুটিয়ে তারপরে আমি গ্যাসটাকে ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, কুচি কুচি করে কেটে নিয়েছি সেই ধনেপাতা এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি। খুবই ভালো সুস্বাদু একটা দারুণ ফ্লেভারের ডাল তৈরি হয়ে যায়, খুব ভালো খেতে হয়। এইভাবে দেখো ধনেপাতাগুলো মিশিয়েও নিয়েছি পুরো ডালে। একবার তোমরা এইভাবে বানিয়ে খেয়েও তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধিই রাখছি। তোমাদের এই ভিডিওটা আশা করছি খুব ভালো লাগলো। আর আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো। আর দেখতে থেকো আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। ভালো থেকো।